হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা পিজন্স লফট। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি যেরকম গরমের প্রত্যেকটা ট্রিটমেন্ট পার্ট বাই পার্ট আপলোড করছি ভিডিওতে, আপনারা হয়তো ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের ভালো লাগছে। আশা করি এইভাবেই প্রত্যেকটা পার্ট আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা গরমে টুর্নামেন্টে খুব ভালোভাবে পায়রা ওড়াতে পারবেন, এটুকু আশা রাখি। তো বন্ধুরা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেখানে আমি ডিওয়ার্মিং, ভ্যাকসিন, পায়রার পোকা মারার পদ্ধতি এবং পরপোটাই সেই বিষয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, পার্ট 5। তো এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পরপোটাই করার পর আপনারা পায়রাদের সঙ্গে কি করবেন। তো পরপোটাই করার পর আপনারা পায়রাদের সাথে যেটা করবেন সেটা হলো তাদেরকে খুব ভালো খাবার আপনাদের প্রোভাইড করতে হবে। কারণ পরপোটাই করার পর পায়রাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই জাতীয় খাবারের দরকার পড়ে এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের দরকার পড়ে, যেমন ভিটামিন, ক্যালসিয়াম, এছাড়াও লিভার টনিক এবং আয়রন সিরাপ, যেটাতে পায়রার শরীরে রক্ত হয়। তো এই ধরনের সাপ্লিমেন্ট আপনাদের ইউজ করতে হবে। তো আমি একটি মিক্স ফিড বানিয়েছি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা এইভাবে মিক্স ফিডটা বানিয়ে নেবেন এবং আপনাদের পায়রাদেরকে প্রোভাইড করবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি মিক্স ফিডটা আমি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি। চলুন দেখে আসি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি একটি মিক্সড ফিড বানিয়েছি। এর মধ্যে আছে গম, মাইলো, কুসুম দানা, চিলকা মুসুর ডাল, ছোলা, হাটকা দানা বা কালো দানা, কাংনি দানা এবং তরকার ডাল। তো এটা দিয়ে আমি একটি মিক্সড ফিড বানিয়েছি। আপনারা এরকম একটি মিক্সড ফিড বানিয়ে নেবেন আপনাদের পায়রাদের জন্য। যে সমস্ত পায়রাদের আপনার পট টেনেছেন তাদেরকে এই মিক্সড ফিডটা দেবেন। এবং এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ইভিয়ন 200। এই যে লেখা আছে ইভিয়ন 200। আপনারা সপ্তাহে একটা করে যে সমস্ত পায়রাদের ডানা তুলেছেন বা পালক টেনেছেন তাদেরকে সপ্তাহে একটা করে এই ইভিয়ন 200 দিয়ে দেবেন। এতে কি হবে, আপনাদের পায়রাদের যে সমস্ত পালক বেরোবে সেই সমস্ত পালক খুব স্মুথ বেরোবে এবং খুব সুন্দরভাবে বেরোবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে ইভিয়ন 200-এ, যেটা পায়রাদের পালকগুলোকে বেরোতে খুব স্মুথভাবে সাহায্য করবে। তো আপনারা ইভিয়ন 200 একটা করে এক সপ্তাহ অন্তর আপনারা একটা করে পায়রাদেরকে দিয়ে দেবেন। এতে পায়রাদের পরগুলো খুব সুন্দরভাবে বেরোবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি একটি মিক্স ফিড বানিয়েছি। কী উপকরণ দিয়ে মিক্স ফিডটি বানিয়েছি আপনারা দেখলেন। তো আপনারা এইভাবে একটি মিক্স ফিড বানিয়ে নেবেন। এতে আপনাদের পায়রাদের শরীরে যে সমস্ত প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই সমস্ত ঘাটতি হবে, তো এই সমস্ত ঘাটতি এই খাবারে পূরণ হয়ে যাবে। তো এছাড়াও আপনাদেরকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, যেমন মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, লিভার টনিক, এছাড়াও একটি আয়রন সিরাপ আপনাদের ইউজ করতে হবে। তো আয়রন সিরাপ এই কারণে ইউজ করতে হবে কারণ পট তোলার পর 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এই বড় বড় পটগুলো যখন পায়রার নতুন করে বেরোয় তখন পায়রার শরীরে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়। তো সেই জন্য আপনাদেরকে আয়রন সিরাপ ব্যবহার করতে হবে এবং এই সিরাপগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা সপ্তাহে 2 দিন অন্তর অন্তর এই সিরাপগুলো ইউজ করবেন। যেমন প্রথম 2 দিন আপনারা মাল্টিভিটামিন দেবেন, তারপর 2 দিন গ্যাপ দেবেন, নর্মাল জল দেবেন, তারপর 2 দিন ক্যালসিয়াম দেবেন, তারপর 2 দিন নর্মাল জল দেবেন, তারপর 2 দিন লিভার টনিক দেবেন, তারপর 2 দিন নর্মাল জল দেবেন এবং তারপর 2 দিন আপনারা আয়রন সিরাপ দেবেন। তো এইভাবে আপনাদেরকে 45 দিন পর্যন্ত কন্টিনিউ এটা করতে হবে, কারণ পায়রাদের পর কমপ্লিট হতে প্রায় 45 দিন সময় লাগে। তো এই 45 দিন আপনারা এই ধরনের মিক্স ফুড পায়রাদেরকে দেবেন এবং সাপ্লিমেন্ট ইউজ করবেন। এই আয়রন সিরাপের প্রচুর পরিমাণে পায়রার শরীরে রক্ত হবে এবং এই ধরনের যে খাবার মিক্স ফিড আপনারা দেবেন তাতে পায়রাদের শরীরের সমস্ত ঘাটতি পূরণ হবে এবং পরগুলো খুব স্মুথভাবে বেরোবে। আর আমি একটু আগে আপনাদের দেখালাম যে আপনারা সপ্তাহে একটা করে ইভিয়ন 200 যে সমস্ত পায়রাদের পর তুলেছেন তাদেরকে দিয়ে দেবেন। 2 সপ্তাহ কন্টিনিউ দেবেন। এতেই আপনাদের পায়রাদের শরীরের যে সমস্ত ঘাটতি থাকবে সেগুলো পূরণ হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা আপনাদের পায়রাদেরকে ফিড করাবেন পরপোটাই করার পর এবং দেখবেন এই সময় পায়রা যেন সম্পূর্ণ রেস্টে থাকে, কারণ পায়রাদের শরীরে এক ধরনের ব্যথা হয় পট তোলার সময়, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই সময় আপনারা পায়রাদেরকে একটু 2 থেকে 3 দিন
পেন্টিয়াম 400 বিকালে খাওয়ার পর দিয়ে দেবেন। তাহলে কি হবে, পায়রাদের ডানা তোলার যে ব্যথাটা থাকবে শরীরে সেটা চলে যাবে। আর এই সময় পায়রাদেরকে আপনারা একটু খুব সাবধানে রাখবেন, কারণ এই সময় যদি পায়রা মারামারি করে তাহলে পায়রাদের শরীর থেকে যে নতুন পালকগুলো বেরোবে সেগুলোতে চোট পেয়ে আঘাত পেয়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এই সময় পায়রাদেরকে একটু কেয়ারফুলি রাখবেন, আপনারা খুব যত্ন করে রাখবেন যাতে পায়রারা মারামারি করতে না পারে, বেশি ছটফট করতে না পারে। তো এইভাবে আপনারা পরপটাই করার পর পায়রাদেরকে যত্ন নেবেন। তো এই প্রসেসটা মেনটেন করবেন। আশা করি আপনাদের 45 দিন পর পায়রাদের যে সমস্ত পরগুলো বেরোবে সেগুলো খুব সুন্দরভাবে বেরোবে এবং খুব স্মুথভাবে বেরোবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রত্যেকটা পার্ট ফলো করুন। আশা করি আপনারা গরমে টুর্নামেন্টে পায়রা ওড়াতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।